আজকে কি বানাবো? আজকে বানাবো আমার ফেভারিট, আমার বাবার প্রচন্ড ফেভারিট গ্রেভি নুডলস। সো হে গাইজ, আই এম পূজা আর তোমাদের সবাইকে সুস্বাগত মাবিস ক্রিয়েশনে। হ্যাঁ, মাবিস ক্রিয়েশনে পরপর বেশ কয়েকটা ব্লগ এসছে, যেখানে আমার নিজের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, আমার মাসির ফ্ল্যাটে গৃহপ্রবেশ ছিল, অনেকগুলো ইনভিটেশন ছিল। আশা করি তোমরা সবাই সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে চেক আউট করে নিও। তো অনেক দিন হয়ে গেল নিজের হাতে কিছু রান্না করি না। তো চিরাচরিত রান্না তো অলওয়েজ করে থাকি, আর ভালো লাগে না, কিন্তু আজকে ভেবেছি সামথিং ডিফারেন্ট করব। তোমরা সবাই হয়তো শুনেছো এই নামটা। তো আজকে কি বানাবো? আজকে বানাবো আমার খুব ফেভারিট, আমার বাবার খুব ফেভারিট গ্রেভি নুডলস। হ্যাঁ, নর্মাল নুডলস আমরা সবসময় বাড়িতে খেয়ে থাকি, কিন্তু গ্রেভি নুডলস সেটা একটা আলাদাই ইমোশন। কিন্তু তো তোমরা যদি আজ অবধি গ্রেভি নুডলস না বানিয়ে থাকো, তাহলে আমি খুব ভালোভাবে শর্টে তোমাদেরকে গ্রেভি নুডলস বানানো দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো উইদাউট স্কিপিং। তো সবার ফার্স্টে আমাদেরকে এখানে কিছু ভেজিস কাট করে নিতে হবে। তো এখানে আমি নিয়েছিলাম ফুলকপি, এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের অনিয়ন, এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামও রয়েছে, আর রয়েছে একটা মিডিয়াম সাইজের গাজর যেটাকে জুলিয়ান করে কাটা রয়েছে, এখানে রয়েছে জিঞ্জার গার্লিক কুচি কুচি করে, আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। তো ভেজিস কাটার পর্ব শেষ। তো এবার চলো প্রিপারেশনে যাওয়া যাক। তো এখানে আমরা প্রথমেই কড়াইতে তেল গরম করে নেব, আর এবার আমাদের লাগবে স্ক্রাম্বলড এগস। আর স্ক্রাম্বলড এগস বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, তাতে অল্প নুন আর অল্প গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে স্ক্রাম্বল করে আমরা লাল লাল করে হালকা ভেজে এটাকে তুলে নেব। তো এখানে একই কড়াইতে আমরা আবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি না, আমি পুরো প্রসেসটাতে সর্ষের তেল ব্যবহার করব। আর এদিকে আমরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য এতে দেব ময়দা, অল্প নুন আর অল্প গোলমরিচ। এবার এই 3টে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে তারপর আমরা কড়াইতে এটাকে হালকা ব্রাউন কালারে ফ্রাই করে নেব। এখানে ময়দার বদলে অ্যারোরুটও ইউজ করা যায়, কিন্তু অ্যারোরুট ইউজ করলে ব্যাপারটা খুব মেসি হয়ে যায়। কড়াইতে ফ্রাই করার সময় অ্যারোরুট কড়াইতে লেগে যায়। সেম রিফাইন্ড অয়েল ইউজ করলেও কড়াইতে অ্যারোরুট লেগে যায়, ময়দা লেগে যায়, তো ব্যাপারটা মেসি হয়ে যায়। আর যেহেতু এখানে আমরা এক কড়াইয়েই পুরো রেসিপিটা করব, তার জন্য আমি এখানে অ্যারোরুটের বদলে ময়দা আর রিফাইন্ড অয়েলের বদলে মাস্টার্ড অয়েল ইউজ করেছি। আর এবার তুলে নিচ্ছি এগুলোকে। এরপরে আবার আমরা সেম প্রসিডিওরে কড়াইয়ে একটু তেল দিয়ে নেব, আর সেটা গরম হতে হতে আমরা অন্যদিকে চিকেন, তাতে হালকা একটু ময়দা, একটু নুন সামান্য আর সামান্য গোলমরিচ দিয়ে আমরা এইটাকেও ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু আমরা মিক্স চাউ করছি, তাই এখানে আমরা চিকেন, প্রন, ডিম সব ইউজ করছি। তো এবার ম্যারিনেশনটা ভালো করে হয়ে যাওয়ার পর আবার কড়াইতে আমরা এখানে গোল্ডেন ফ্রাই করে এটাকে অ্যাজ ইউজুয়াল প্রনের মতোই তুলে নেব। এরপর আমরা সেম কড়াইতে হালকা একটু তেল রেখে তাতে আমরা জল দিয়ে নেব, আর জলে সামান্য একটু নুন ফেলে জলটাকে বয়েল হওয়ার জন্য রেখে দেব। আর জলটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে নুডলসগুলোকে ভেঙে দিয়ে দেব। আর নুডলসগুলো আনটিল অ্যান্ড আনলেস 90% কুক হচ্ছে আমরা ততক্ষণ এখানে বয়েল করে নেব। আর এরপরেই এটাকে নুডলসটাকে আমরা বের করে ঝরা দিয়ে দেবো, আর নুডলসের ওপরে একটু ঠান্ডা জলও দিয়ে দেবো, যাতে নুডলসটা স্টিকি স্টিকি না হয়ে যায়। এরপর আমরা ঝরা দেওয়া নুডলসে হালকা একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেব, আর এর উপরেই ছড়িয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার। আর এই দুটোকে ভালো করে পুরো নুডলসটাতে মিক্স করে নেব। আর এই মিক্সিংটা হাত দিয়ে করা বেশি বেটার, কারণ সেক্ষেত্রে ব্ল্যাক পেপার পাউডার আর অয়েল গোটা নুডলসটায় ভালো করে মাখানো যাবে। এরপর আমরা কড়াইটাকে ভালোভাবে ধুয়ে তাতে আবার খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এখানে গরম হতে। আর রিফাইন্ড অয়েলটা গরম হতে না হতেই আমরা এতে কুচি রসুন আর কুচি করা আদা দিয়ে এটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। আর এটা গোল্ডেন ফ্রাই হতে না হতেই আমরা এর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দেবো। আর পেঁয়াজ দেওয়ার পর আমরা এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এরপরেই আমরা এতে দিয়ে দেব ফুলকপি, গাজর আর লঙ্কা কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে আমরা মিক্স করে এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে এসছে। আর এই টাইমে আমরা এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তাই এবারে ক্যাপসিকাম দিয়ে এটাকে আবার লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এরপর আমরা একটা বাটিতে 3 টেবিল স্পুন ঠান্ডা জল নিয়ে তাতে 3 টেবিল স্পুন অ্যারোরুট আমরা ভালো করে মিক্স করে নেব। আর অ্যারোরুট আর এই জলের পরিমাণটা যতটা ভালো হবে মিক্সচারে, গ্রেভির থিকনেসটাও ঠিক ততটাই ভালো হবে। আর এদিকে আমাদের ভেজিসগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমরা দিয়ে দেবো এতে 2 টেবিল স্পুন ভিনেগার আর 1/2 টেবিল স্পুন সয়া সস। আর এর সাথে সাথেই
তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এখানে গোলমরিচ পেস্ট করা ছিল সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর এরপরেই আমরা এতে অ্যাড করে দেব জল, যেটা দিয়ে আমাদের গ্রেভি হবে। তো তোমরা যে পরিমাণ গ্রেভি চাও তোমরা সেই পরিমাণ জল দিতে পারো। আমি এখানে 3 বাটি জল দিয়েছি। এরপর এটা ফুটে এলেই আমাদের যে অ্যারোরুট মিক্সচারটা ছিল আমরা হাফ পরিমাণ এই পর্যায়ে দিয়ে দেব। আর এরপরে এই গ্রেভিটাকে আমরা কিছুক্ষণ বয়েল হতে দেব। আর গ্রেভিটা যখন বয়েল হয়ে যাবে আমরা দেন আবার যে বাকি হাফ পোর্শন যে আমাদের অ্যারোরুট মিক্সচারটা রয়েছে সেটাকেও দিয়ে দেবো। অ্যারোরুটটা দুটো ইন্টারভালে দিলে কি হবে, গ্রেভির যে থিকনেসটা সেটা খুব ভালোভাবে আসবে। এরপর আমরা একটা চামচ নিয়ে দেখব গ্রেভিটা তুলে যে চামচের ওপর এবং নিচের দিকে দুদিকেই গ্রেভিটা আটকাচ্ছে কিনা। যদি আটকে যায় তাহলে বুঝতে হবে গ্রেভিটার থিকনেস একেবারে প্রপার। আর এবারে আমরা এই গ্রেভিতেই অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা চিকেন, ভেজে রাখা প্রনস আর স্ক্রাম্বলড এগস। আর এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। ফাইনালি আমাদের গ্রেভি নুডলসের গ্রেভি একেবারেই রেডি। আর তোমরা এখানে এর থিকনেসও দেখতে পাচ্ছ, খুব ভালো হয়েছে। তো চলো এবার সার্ভ করে নিই। আর এবার আমরা প্লেটে সবার ফার্স্টে নুডলসটা দিয়ে দেব ভালোভাবে। আর এই নুডলসের ওপর দিয়েই আমরা গ্রেভি নুডলসের গ্রেভিটাকে ভালো করে চারিদিক দিয়ে একেবারে সার্ভ করে দেব। তারপর আবার কি, এবার গ্রেভির মধ্যে নুডলসগুলোকে মিক্স করতে থাকো আর ব্যাস গরম গরম খেতে থাকো। আর বিশ্বাস করো এই নুডলসটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, প্রচণ্ডই ভালো খেতে হয় এই নুডলসটা, একেবারে চিরাচরিত নুডলসের থেকে আলাদা। তো তোমরা যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করতে ভুলো না যে কীরকম লাগছে খেতে। তো তোমাদের সঙ্গে টেক্সচারটা শেয়ার করলাম, তোমরাও দেখতেই পেলে কতটা টেম্পটিং হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার ওপিনিয়ন দিয়ে বলছি না, বাবা মার ওপিনিয়ন দিয়ে বলছি, খেতেও প্রচণ্ড ডেলিশিয়াস হয়েছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, একটা সারপ্রাইজও আসছে। তো এই সব কিছু যদি মিস আউট না করতে চাও তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে নাও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।